শুটিং হচ্ছে তাই। তোমরা কি জানো বিষ্ণুপুরে অনেক বড় আর ফেমাস একটা বনলতা রিসর্ট আছে, আর সেটা কিন্তু সুমিতদের বাড়ি থেকে একদমই কাছে। ওই ধরো 15 থেকে 20 মিনিট লাগবে বাইক। সন্ধ্যাবেলা ঘরে বসে থেকে কি করব, তাই পিয়া বলল চলো আমরা একটু ঘুরে আসি। পিয়ার ড্রেসটাই আমি আজকে পরেছি, এই নীল কালারটা না যদিও আমার একটুও পছন্দ না, তবুও পরার পরে দেখলাম বেশ ভালোই লাগছে, তাই আর চেঞ্জ করিনি। মাকেও বলেছিলাম আমাদের সঙ্গে যেতে, মা বললো না আমি আর যাবো না, তোমরা যাও। তাই আমরা 4 জনেই বেরিয়ে পড়ে। রাস্তাগুলো না এতটা অন্ধকার ছিল, আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আমার যে কি ভয় লাগছিল। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে রাস্তাটা কখন শেষ হবে। যেতে যেতে কিছুটা পরেই দেখলাম যে কিছুজন লোক হেঁটে হেঁটে না ধোঁয়া ওড়াচ্ছে, আর আমরা তো ভেবেছি যাক ভালোই হয়েছে, আমার কপালটা হয়তো ভালো, হাতি হয়তো দেখতে পারবো। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে এখানে শুটিং হচ্ছে, কোনো হাতির কিছুই নেই। 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। রিসর্টটা না অনেক বড়, আমি সেই 2 বছর আগে একবার এসেছিলাম, এখন কিন্তু অনেক কিছু নতুন নতুন হয়েছে। আর তোমরা যারা শহরে থাকো, ধরো তোমাদের ভালো লাগছে না, তাহলে তোমরা 2 দিনের জন্য বা 1 দিনের জন্য সময় কাটাতে চাইলে এরকম গ্রাম্য পরিবেশে আসতেই পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে না ঢেকিও আছে, যদিও এটা শীতের সময় হয়। তোমরা যদি কখনো এখানে আসতে চাও তাহলে আমার তো মনে হয় সব থেকে বেস্ট টাইম হলো শীতের সময়, কারণ শীতের সময় আসলেই তখনই তোমরা শুধুমাত্র এখানে অনেক ধরনের ফুলের বাগান দেখতে পারবে, আর সঙ্গে তো পিঠে আছেই। একটু আশেপাশে ঘুরেই আমরা সোজা চলে এলাম পেট পুজো করতে, সেটা না করলে কি আর হয়। আমি তো এসে ফার্স্টে মেনু কার্ডটা দেখছিলাম, আর মেনু কার্ডে তো অনেক কিছু ছিল, আর এত কিছু থাকলে না আমি ডিসাইডই করতে পারি না কোনটা। মেনু কার্ডটা তো আমি শেয়ার করে দিয়েছি, তোমরা পজ করে জুম করে কিন্তু পুরো রেটগুলো দেখে নিতে পারবে। কিছু কিছু জিনিসের দাম কিন্তু আমার খুব বেশি লেগেছে এখানকার। ওরা তো আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি খাবে, এমু পাখিরও মাংস এখানে পাওয়া যায়, কোয়েলেরও পাওয়া যায়। সত্যি কথা বলতে এই দুটোর মধ্যে একটাও না আমার খেতে ইচ্ছা করছিল না, আর আমার খাওয়ার ইচ্ছা কখনো হয় না, তাই আমি বললাম যে না আমি ওসব কিছুই খাবো না, চিকেনেরই কিছু অর্ডার করা। সুমিত প্রিয়া তো এখানে প্রায়ই আসে, তাই ওরা বললো যে এখানকার চিকেন ললিপপটা কিন্তু দারুণ খেতে, তাই আমরা চিকেন ললিপপই অর্ডার করেছিলাম। 1 প্লেটে 4 পিস ছিল, এই 180 টাকা মতো আমাদের পড়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তো এতটা দারুণ আমার লেগেছে যে এখনো কিন্তু আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে ভাবলেই আমার জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি আমার লেগেছে। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, 4 পিস ছিল, আর দাম নিয়েছিল 300 টাকা। এটার দামটা আমার অনেকটাই বেশি লেগেছে, যদিও হয়তো ভেটকি মাছের জন্য দামটা বেশি হতে পারে। আর এটা টেস্টটা একদমই বাজে লেগেছে, মানে আমাদের কারোরই কিন্তু এটা ভালো লাগে না। যাই হোক, গল্প করতে করতে সেটাই আমরা খেয়ে নিলাম। আর তোমরা যারা জানো না তাদের বলে রাখি, তোমরা এখানে যদি কখনো আসতে চাও তাহলে পুরুলিয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা বিষ্ণুপুর নেমে বনলতা রিসর্টের সামনে বললেই নামিয়ে দেবে। যদি তোমরা পার্সোনাল কারে আসো তাহলে কলকাতা থেকে ওই 124 থেকে 25 কিলোমিটার হবে, আর ওই 3.5 থেকে 4 ঘন্টা মতো কিন্তু লাগবে তোমাদের সময়। এখানে কিন্তু অনেক বড় আর ভালো ভালো ল্যাংচাও পাওয়া যায়, যদিও আমাদের সেটা ট্রাই করা হয়নি। রিসর্টটা এত সুন্দর না মেনটেন করে রেখেছে, বেশ দারুণ কিন্তু পরিবেশটা। আর তোমাদের তো আমি মাটির ঘরগুলো ঘুরে আর দেখাতে পারলাম না, এখানে কিন্তু থাকার জন্য মাটির ঘর আছে, আর প্রত্যেকটা মাটির বাড়ির কিন্তু আলাদা আলাদা নামও আছে দেখলাম। আমরা তো সোজা চলে এলাম পেট্রোল পাম্পে, ওখান থেকে তেল ভরে আর একটা মিষ্টির দোকানে এলাম, যেহেতু বাড়ির জন্য ভেবেছিলাম সবার জন্য একটু আইসক্রিম নিয়ে যাবো। আইসক্রিমের একটা বার কিনে এখান থেকে একটা চকলেট নিলাম পিয়ার জন্য, যদিও চকলেটটা কিন্তু একটুও ভালো ছিল না খেতে। আর একটা নিলাম ম্যাগনামের আইসক্রিম। আমাদের 4 জনের মধ্যে না সব থেকে ভীতু কিন্তু আমি, আর ওরা আবার না রিসর্টের মধ্যে বসে বসে ভূতের গল্প করছিল। সেটা তো আমার মনের মধ্যে ছিল, আমি খাই আর যাই করি না কেন আমার মাথায় ওটাই ঘুরছিল যে আসার সময় তো চলে এলাম, এবার যাওয়ার সময় এত রাত্রেবেলা পেছনে বসে যাবোটা কি করে। রাস্তার 2 সাইডে যেহেতু জঙ্গল, তাই কিন্তু প্রচন্ড ভয় লাগছিল, রাস্তায় কোনো লাইটও ছিল না। তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এতটাই ভয় করছিল, লাস্টে কিন্তু আমি হনুমান চালিসা চালিয়ে তারপরে কিন্তু এসেছি। আস্তে আস্তে একটা গোকুলচাঁদের মন্দির দেখতে পেলাম, কি সুন্দর যে লাগছিল মন্দিরটা দেখতে। আর বাড়িতে এসে সবাইকে তো আমি বলেই দিলাম এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট এই রাস্তা দিয়ে যাওয়া, আর আমি কোনোদিন এই রাস্তা দিয়ে রাত্রেবেলা এইভাবে বাইকে তো অন্তত যাবোই না, এতটাই ভয় আজকে আমার লেগেছে।